বলেন তো বাংলাদেশে এই মসজিদের কথাই বলতেছি, এই মসজিদের যত মুসল্লি, সব মুসল্লি এরা জান্নাত চায় কি চায় না? কথা বলেন। আপনাদের মসজিদের সকল মুসল্লি জান্নাত চায় কি চায় না? ইমাম সাহেব জান্নাত চায় কি চায় না? মুয়াজ্জিন সাহেব জান্নাত চায় কি চায় না? তাহলে বলেন তো এই মসজিদের সকল মুসল্লি আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলনের সঙ্গে আছে নাকি মানুষের আইনের দল পার্টির সাথেও আছে? মানুষের দল পার্টির সাথে যে মুসল্লি আছে সেই মুসল্লি রাজনৈতিকভাবে শিরক করতেছে। কতক্ষণ একেবারে রাজনৈতিক ময়দানে কি করতেছে? শিরক করতেছে। রাজনৈতিক ময়দানে শিরক করার কারণে আব্দুল্লাহ বিন ওবাই জাহান্নামে গেছে। কে গেছে? আব্দুল্লাহ বিন ওবাই জাহান্নামে গেছে। এ লোকটার ব্যক্তিগত জীবনে শিরক ছিল না, এ লোকটার সামাজিক জীবনে শিরক ছিল না, এ লোকটার শুধু রাজনৈতিক জীবনে শিরক ছিল। রাজনৈতিক জীবনে শিরক ছিল, তার মানে হলো রাজনৈতিক ময়দানে বিশ্বনবীর রাজনীতির সাথে ছিল না, সে মদিনার অন্য রাজনীতিবিদদের সাথে রাজনীতি করেছে। এটাকে তেমন একটা অপরাধ সে মনে করে নাই। যেমন আমাদের মুসলিরা কিন্তু অন্য দল করাকে তেমন একটা অপরাধ মনে করে কি করে না? করে না? করে না। নামাজ তো ঠিক মতো পড়তেছি, রোজা তো ঠিক মতো করতেছি, দাড়ি কোনা রাখছি, টুপি কোনা পরি, পাঞ্জাবি কোনা গাওয়াত দেই, হালাল ইনকাম খাই, বইয়ের মরণের টাকা দিছি, প্রতিবেশীর হক আদায় করতেছি, সব ইবাদত বন্দেগী ঠিক মতোই করতেছি। মাঝে মধ্যে দাড়ি লারে আর চিন্তা করে, কেউ আবার দাড়ি উপর মুখে তুলে চুমাও খায় কিনা ধরে এখন। সেদিন তাই এক লোক দাড়ির টাইনে উপর মুখে চুমা খাচ্ছে। আমি বললাম চুমা খালেন কে? কইছি নবীর সুন্নত চুমা খাওয়া ভালো। এবং আলহামদুলিল্লাহ তাহলে খামো আমি তখন খেলাম, নিয়ে করে খেলাম। খায়া বললাম ভাই সুন্নত যদি আপনার 16 আনা থাকে, তার সাথে এক না শিরক যদি থাকে, তাহলে আপনার সুন্নতের দশা কি হবে? কোথায় শিরক করলে জাহান্নামে যাওয়া লাগবে। আমি বোঝেন ভালো করে কথা, তো কাছে বুঝাই করছি, বিশ্বাস করেন এটা? আমি করতে বিশ্বাস করি। আমি বললাম ভাই আপনি যে দল করেন এই দলটাকে কোরআনের দল? কতক্ষণ না গায়ে আমার প্রশ্ন করা কি ভুল হয়েছে? ভুল হলে শিখে দিবেন। আমি বুড়া হয়ে গেছি, ভুল হলেও হতে। আমি বললাম তুমি যে দল করো বলো তো এই দলটাকে কোরআন কায়েমের দল? তা করছে না না আমি যে দল করি সেটা অমুক দল। আমি বললাম তোমার দলের এক চেংটু নেতা আছে, কি নেতা জোরে কন? ওই চেংটু নেতা বলেছে শরীয়ত আমি বিশ্বাস করি না, আমি শরীয়ত বিশ্বাস করি না। এই কথা বলেছে, তার মানে হলো তোমার পুরা দলটাই আল্লাহর দেওয়া শরীয়ত বিশ্বাস করে না। তুমি সেই দলের একজন কর্মী সমর্থক হয়ে আছো, তাহলে তুমি রাজনীতির ব্যাপারে শিরক করতেছো। কি করতেছো তুমি? আরে দাড়ি চুমা খাওয়া তো দূরের কথা, দাড়ি সুন্নত ঘোষণা করেছেন যিনি, সেই মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবীর কবর যায়, কবরও তো যদি চুমা খাও তোমার দাঁত মুখ আল্লাহ থুবে না, ভাঙ্গে সমান করে দেবে। কথা ঠিক না? আল্লাহ কি বলেছেন? যারা শিরক করবে ওয়ামাই ইশরিকি বিল্লাহি, বলেন ওয়ামাই ইশরিকি বিল্লাহি ফাকাদ, বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন আল্লাহু আকবার, কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন যার মধ্যে শিরক পাওয়া যাবে। কার কথা এটা? দেখেন দেখেন ওয়ামাই ইশরিকি বিল্লাহ, বলেন কোন ওয়ামাই ইশরিক বিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরক করার যদি প্রমাণ পাওয়া যায়, কি পাওয়া যায়? তাহলে বলেন তো যারা মানুষের আইনের দল পার্টি করে এরা রাজনৈতিকভাবে শিরক করে কি করে না?